আসসালামু আলাইকুম বন্ধুরা, মনে করুন আপনি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় আপনি একটি প্রাণীকে বিপদে পড়তে দেখলেন। আপনি সাহায্য না করলে হয়তো প্রাণীটি মারাই যাবে। আপনি কি ওই প্রাণীটিকে সাহায্য না করে ফেলে যেতে পারবেন? যদি না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের পর্বে আমাদের সামনে থেকে এমন কিছু ঘটনা ঘটে যেতে চলেছে যা মনুষ্যত্বের ইতিহাসে দৃষ্টান্ত করার মতো। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর আপনি ইমোশনাল হয়ে পড়বেন। তো চলুন শুরু করা যাক। এই উটের বিশাল দলকে মরুভূমির মাঝে দাঁড় করায় তাদের জীবন বাঁচানোর লক্ষ্যে, কারণ আশেপাশে বা 100 কিলোমিটার মধ্যে কোনো পানি ছিল না। -40 ডিগ্রি তাপমাত্রা এই গাধাগুলো বাইরে আটকা পড়ে যায়, আর একটু হলেই গাধাগুলো মারা যেত যদি না এই লোকগুলো তাদের উদ্ধারের জন্য চলে আসতো। এই কৌশবটিকে দেখুন, এই কৌশবটির সারা শরীর একেবারে শামুকে ভরে গিয়েছে। এভাবে বেশি দিন থাকলে বিভিন্ন পরজীবী বাসা বেঁধে কৌশবটি একেবারে মারাই যাবে। কিন্তু এই কৌশবটিকে সাহায্য করতে এগিয়ে এসেছে এই লোকটি। অসহায় হরিণটির মাথায় একটি বক্স আটকে যাওয়ায় সে কিছুই দেখতে পাচ্ছিল না। সে মনে করতে পারছিল কোনো শিকারে তাকে আক্রমণের জন্য এগিয়ে আসছে, কিন্তু তা নয়, এই লোকটি তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে। এই নেকড়েটি অনেকদিন না খাবার কারণে এতটাই ক্ষুধার্ত ছিল যে শেষ পর্যন্ত একজন মানুষের কাছে সাহায্যের জন্য চলে আসে। আর এই মানুষটি তা বুঝতে পেরে দ্বিতীয়বার আর না ভেবে তার পুরো খাবারই এই নেকড়েকে দিয়ে দেয়। এই ক্ষুধার্ত শিয়ালটি একজন মানুষের ব্যাগ থেকে মাছ চুরি করে খাবার চেষ্টা করে, আর লোকটি সব দেখতে পেয়ে বরং রেগে না গিয়ে ওই শিয়ালটিকে কিছু মাছ খেতে দেয়, কারণ লোকটি বুঝতে পারছিল ক্ষুধা জ্বালায় শিয়ালটি এমন করছে। গাড়ির একটি টায়ার গলায় আটকে যাওয়াতে সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, আর কিছুক্ষণ এভাবে আটকা থাকলে সে হয়তো মারাই যেত। তখন এই প্রাণীটিকে সাহায্য করতে চলে আসে কিছু মানুষ। দুর্ভাগা এই ঘোড়াটি 10 বছর ধরে কোনো সূর্যের আলো দেখতে পায়নি, এমনকি তার কেউ দেখাশোনা করেনি। এমনকি 10 বছর পর্যন্ত বন্দি থাকায় তার খুর 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়। ঘোড়াটির এই লম্বা খুর নিয়ে হাঁটতেও বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু কেয়ারিং এই মানুষগুলোর মাধ্যমে সে এখন মুক্তভাবে চলতে পারছে। এই শিয়ালের বাচ্চাগুলো অনেক চেষ্টা করার পরও যেন এখান থেকে আর উঠতে পারছে না। তখন কামড়ে ভয় না করে এগিয়ে আসে এই লোকগুলো। তারা আটকে যাওয়া এই শিয়ালের বাচ্চাগুলোকে এখান থেকে উদ্ধার করে। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের এক কর্মী বাড়ির ভিতরে অজ্ঞান অবস্থায় এই বিড়ালের ছানাটিকে দেখতে পায়। চাইলেই তিনি ওই বিড়ালের বাচ্চাটিকে সেখানে ফেলে রাখতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এই পালকহীন ঈগলটি দুর্ভাগ্যক্রমে আকাশ থেকে স্রোতের মধ্যে পড়ে যায়। নিজেকে উদ্ধার করার জন্য যখন কিছুই করতে পারছিল না, তখন এই লোকটি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। দুর্ভাগা এই হাতিটি পানি খেতে গিয়ে এই নিচু বাঁধের ভিতর পড়ে যায়। বাঁধের ভিতরে আটকে থাকার কারণে হাতিটি একেবারে অসহায় হয়ে পড়ে। তখন উদ্ধারকারীরা হাতিকে উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, এবং পরিশেষে উদ্ধারকারীরা হাতিটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই কুমিরটি এই পরিত্যক্ত কুয়ায় পড়ে যায়। সাহসী এই দুইজন লোক যদি এগিয়ে না আসতো তাহলে এই কুমিরটি খাবার অভাবে এখানেই মারা যেত। সাফারি পার্কে ঘুরতে গিয়ে এই দর্শনার্থী হঠাৎ এই জেব্রাকে মাটির ভিতর কাতরাতে দেখতে পায়। জেব্রাটি পানির অভাবে এভাবে কাতরাচ্ছিল। কিংলটে গাড়ির কাছে এই লোকটি একটি বিড়ালের ছানাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায়। তখন লোকটি ওই বিড়ালের ছানাকে তার নিজের কাছে নিয়ে যায়। এই বাচ্চা বানরটির মাথা গ্রিলের সাথে আটকে যায়। চিৎকার করা ছাড়া আর যেন কোনো উপায় পাচ্ছিল না। কিন্তু উদ্ধারকারীরা চেষ্টা করতেই থাকে, এবং পরিশেষে ওই ছোট্ট বানরটির মাথা গ্রিল থেকে বের করতে সক্ষম হয়।
হাঁসের এই বাচ্চাটি নদীর তীরে বড় বড় পাথরের মাঝে আটকা পড়ে তার দোল থেকে আলাদা হয়ে যায়। উঠতে না পারে অনেক ডাকাডাকি করতে থাকে। তখন এই মহিলা তাকে উদ্ধারের জন্য চলে আসে। গাড়ি দিয়ে রাস্তা পার হওয়ার সময় এই লোকজন অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। তখন তারা সেখানে গাড়ি থামিয়ে দেখতে পায় একটি কুকুর ছানা সেখানে কান্না করছে। তখন লোকগুলো এই অসহায় কুকুর ছানাকে নিজের কাছে নিয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এরকম অজানা রহস্য, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।